মমতা ব্যানার্জি মানে ভোট জালিয়াতি। ২১শে নির্বাচনে এই ভোট জালিয়াতি করেই মমতা ব্যানার্জিরা ক্ষমতায় এসেছিলেন। ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের বুদ্ধিতে মমতা ব্যানার্জি গণনা কেন্দ্রে মূল জালিয়াতিটা করেছেন। ওস্তাদের মার শেষ রাতে মমতা ব্যানার্জি গণনা কেন্দ্রেই দিয়েছেন। ভোটার লিস্টে রাজ্য সরকার অসংখ্য ভুতুরে ভোটার, মৃত ভোটার, নিখোঁজ ভোটার, অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী ভোটার ঢুকিয়ে বসে আছেন। যখনই ভারতের নির্বাচন কমিশন ভোটার লিস্ট পরিষ্কার করতে যাচ্ছে, তখনই মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে। এই জন্য তারা বারবার সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছেন। ভারতের সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে হস্তক্ষেপ করতে রাজি হয়নি। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন একটি স্বাধীন, স্বতন্ত্র ও স্বয়ংশাসিত সংস্থা। নির্বাচন কমিশনকে বিজেপির দালাল বলে দাগিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক দল হিসেবে তৃণমূল তাদের দলের মত প্রকাশ করতেই পারে, তাতে কোনো অসুবিধে নেই। বেশি করে নুন ঝাল মাখতে গিয়ে শেষ পর্যন্ত পান্তা ভাতটা খাওয়া যাবে তো? কেন বললাম এই কথা? কল্যাণ ব্যানার্জিরা বলেছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আঙুল কেটে নেওয়া হবে। আবার মহুয়া মৈত্ররা বলেছেন নির্বাচন কমিশনারের মাথা কেটে নেওয়া হবে। জানি না এই নিয়ে ভারতের নির্বাচন কমিশন কোনো এফআইআর দায়ের করেছেন কিনা। তৃণমূল কংগ্রেস তাদের দলের সংস্কৃতি অনুযায়ী এই সব কথাগুলি বলবে। যেমন মমতা ব্যানার্জির প্রশাসন বিরোধী দল বিজেপিকে সবার সমাবেশ করতে অনুমতি দেন না, এমনকি মাননীয় রাষ্ট্রপতিজির সভাও বানচাল করে দেয়। সবার পারমিশনের জন্য বিজেপিকে হাইকোর্টে ছুটতে হয়। এটাই তৃণমূলের সংস্কৃতি। মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন তার সবার সমাবেশ কি সিপিএম প্রশাসন আটকে রেখেছিল? যদি আপনাদের জানা থাকে কমেন্ট করে উত্তর দেবেন। মমতা ব্যানার্জি লোক খেপানোর জন্য ধর্ণা নাটক শুরু করেছিলেন, কিন্তু জনসমর্থন পাননি। পশ্চিমবাংলার মানুষ সাদরে নির্বাচন কমিশনের কাজকে গ্রহণ করেছেন। অবস্থা বেগতিক দেখে মমতা ব্যানার্জিকে কার্যত ধর্ণা তুলে পালিয়ে যেতে হয়েছে। সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জির উকিলদের কার্যত ন্যাংটো করে ছেড়েছে। কিছু পেইড মিডিয়া ও অভিষেক ব্যানার্জিরা একেই মমতা ব্যানার্জি জয় বলে চালাবার চেষ্টা করেছেন। কয়জন বাঙালি আর সুপ্রিম কোর্টের হিয়ারিং পর্ব শুনেছেন? মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্ট থেকে বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল নামক একটি আছড়াবাস নিয়ে এসেছে। যাদের নাম কাটা গেছে তারা এখন বুঝবেন কত ধানে কত চাল। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। দর্শক মণ্ডলী, যেখান থেকে আমার প্রতিবেদনটি শুনছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছে। চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। বিজেপির রাজ্য নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের জন্য এই প্রতিবেদনটি করছি। গত ২৪শে লোকসভা ভোটের আগে শ্রী অভিষেক ব্যানার্জি বলেছিলেন বিজেপির আসন সংখ্যা ১৮ থেকে কমিয়ে আনা হবে। বিজেপি ভেবেছিল তাদের আসন সংখ্যা ৩০-এর কাছাকাছি হবে, কিন্তু কার্যক্ষেত্রে শ্রী অভিষেক ব্যানার্জির কথাই ফলে গেছে। বিজেপির আসন সংখ্যা ১৮ থেকে ১২তে নেমে এসেছে। একটি উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। যেমন ধরুন, কোচবিহার লোকসভা আসনে বিজেপির অপ্রত্যাশিত পরাজয় কেন? বুথভিত্তিক হিসাবে দেখা যাচ্ছে কোচবিহার লোকসভা আসনে ২০০০-এর মতো বুথ ছিল। বিজেপি ১৭০০ বুথে লিড নিয়েছিল, আর তৃণমূল কংগ্রেস মাত্র ৩০০ বুথে লিড নিয়েছিল। ওই ৩০০ বুথে বিজেপি ভোট পেয়েছে ২-৩টা করে। ফলে বিজেপি ১৭০০ বুথে যে লিড নিয়েছিল তার চেয়েও বেশি ভোটে লিড নিয়েছে তৃণমূল কংগ্রেস ওই ৩০০টি বুথে। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক মাত্র ৪০,০০০ ভোটে পরাজিত হয়।
বিষয়টি আমার একজন তৃণমূলপন্থী ছাত্র আগেই বলেছিলেন। তৃণমূল ওই 300টি বুথ চিহ্নিত করে ব্যাপক হারে ছাপ্পা ভোট দিয়েছে। এটাই কোচবিহারে তৃণমূল জয়ের মূল চাবিকাঠি। সব বুথে ছাপ্পা দেবার প্রয়োজন হয়নি। আমাদেরও মনে হয়েছে ভোট তো ভালোভাবেই হয়েছে। তৃণমূল যা করার ওই 300টি বুথের করে নিয়েছে। এবার আবার অভিষেক ব্যানার্জি ধর্ণা মঞ্চ দাঁড়িয়ে বলেছেন, বিধানসভায় বিজেপির আসন সংখ্যা 77 থেকে 40-এর নিচে নামিয়ে আনা হবে। বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবার প্রয়োজন আছে। ধরুন বিধানসভা আসন প্রতি গড়ে 300টি করে বুথ আছে। তৃণমূল যদি 80টি করে বুথ চিহ্নিত করে ছাপ্পা দেয় তাহলেই তো কেল্লা ফটে। সব বুথে ছাপ্পা দেওয়ার প্রয়োজন নেই। লোকেরাও মনে করবে ভোট তো ভালোভাবেই হয়েছে। এই হিসাব ধরেই শ্রী অভিষেক ব্যানার্জিরা অগ্রসর হচ্ছে। 120টির মতো বিধানসভা আসন আছে যেখানে 21শে নির্বাচনে বিজেপি খুব কম ভোটের ব্যবধানে হেরেছিল। সেখানে শ্রী অভিষেক ব্যানার্জিরা এই ফর্মুলা প্রয়োগ করবে। 60-70টি মুসলিম অধ্যুষিত আসন আছে যেখানে তৃণমূল এমনিতেই জয় লাভ করবে। বাকি 120 বা 130টি আসন থাকে সেখানে তৃণমূল কোনো ডিস্টার্ব করবে না। এই হিসাব ধরলে তৃণমূলের আসন সংখ্যা 200-র উপরে চলে যায়। শ্রী অভিষেক ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের সব সমাজবিরোধী গুন্ডারা একত্রিত হয়েছে। পরিকল্পনা মাফিক এই গুন্ডারাই বুথ ক্যাপচার করবে। প্রয়োজনে বাংলাদেশ থেকেও ভোট লুটেরাদের আনা হতে পারে। পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চলের বাংলাদেশের আসনগুলোতে জামাত একচেটিয়াভাবে জয়লাভ করেছে। জামাতের সঙ্গে তৃণমূলের একটি নিবিড় যোগাযোগ আছে। সুতরাং তৃণমূলের পক্ষে ভোট লুটেরাদের বাংলাদেশ থেকে ভাড়া করে আনতে কোনো অসুবিধা হবে না। ভোটের আগেই তারা বাংলাদেশ থেকে এসে ভারতের বিভিন্ন অঞ্চলে ঘাঁটি গড়ে বসবে। এই ভোট জালিয়াতিটা শ্রী অভিষেক ব্যানার্জিরা করতে পারেন। জালিয়াতি ছাড়া তৃণমূল কখনোই ভোটে জিততে পারবে না। মমতা ব্যানার্জি এসআইআরের বিরুদ্ধে ধর্ণা নাটক করে মুসলিম ভোটারদের সামনে মসিহা সেজে গেছেন। হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকীরা যতই চেষ্টা করুন 2-1টি আসন ছাড়া গড় মুসলিম ভোটে বেশি কিছু করতে পারবেন না। কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেশনের জন্য রোড মার্চ শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করছে রাজ্য পুলিশ। কে না জানে রাজ্য পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এখন থেকেই তৃণমূলের গুন্ডারা তৃণমূল বিরোধী ভোটারদের ভয় দেখাতে শুরু করেছে। ভোটের আগের দিন যদি বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখায় কিংবা রাস্তায় ভোটারদের আটকিয়ে দেয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী বা কী করতে পারে? রাজ্য পুলিশ সুস্থ নির্বাচন করতে কোনো ভূমিকায় রাখবে না। কোনো বিশেষ কারণে রাজ্য পুলিশকে যদি ফোন করেন, পুলিশ আসছি বলে কখনোই আসবে না। বিশেষ করে মুসলিম গুন্ডারা হিন্দু পাড়ায় গিয়ে এই কাজগুলি করবে। এ সম্পর্কে কি বিজেপি রাজ্য নেতৃত্ব সজাগ আছেন? আমার মরগঞ্জ অঞ্চলে যারা তৃণমূলের সহযোগিতা নিতে চান না তাদেরকেও ভয় দেখিয়ে বা বাড়ি ভাঙচুরের ভয় দেখিয়ে সহযোগিতা নিতে বাধ্য করা হচ্ছে। যারা তৃণমূলের সবাই যেতে চান না তাদেরকে টেনে হিঁচড়ে তৃণমূলের সবাই নিয়ে যাওয়া হচ্ছে। জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করার ক্ষমতা গ্রামে কয়জনের থাকে? পুলিশের নিষ্ক্রিয়তায় তৃণমূল অবলীলায় এই কাজগুলি করে চলেছে। নাটাবাড়ি কদমতলায় বিজেপির মিটিং তৃণমূলের গুন্ডারা এসে পণ্ড করে দিল, চেয়ারপত্র ভেঙে দিল। পুলিশ কিন্তু সেই বিজেপি কর্মীদেরই গ্রেপ্তার করার জন্য বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে। বিজেপির কর্মীরা একটা সাধারণ ডায়েরি করতে পর্যন্ত সাহস পায়নি। কিছু কিছু অঞ্চলে বিজেপি নেতৃত্ব কর্মীদের সঙ্গে দেখা করতে যেতে পারেন না। দেখা করতে গেলেই তৃণমূলের হামলার সম্মুখীন হতে হয় অথবা পরক্ষণেই সেই বাড়িতে গিয়ে হামলা চালায়। এটা শুধু মরগঞ্জ অঞ্চলে দৃশ্যপট নয়, সারা পশ্চিমবাংলা জুড়েই একই চিত্র। কিছু অঞ্চল পিছু একজন করে তৃণমূলে মারাক্কু মাস্তান দাঁড়িয়ে গেছে, সেই অঞ্চলে সব কিছু নিয়ন্ত্রণ করছে।
এরাই তৃণমূলের অভিষেক বাহিনী। এমনি কি আর অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার কেন্দ্রে 7 লক্ষাধিক ভোটে জেতে? এটাই তৃণমূলের ডায়মন্ড হারবার মডেল। পশ্চিমবঙ্গের থানাগুলি তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। সন্ধ্যা হলেই তৃণমূলের গুন্ডারা পুলিশের সঙ্গে বসে একসঙ্গে মদ খায়। নির্বাচন কমিশনার শ্রী গণেশ কুমার চাইছেন পশ্চিমবঙ্গে ভয়মুক্ত অবাধ নির্বাচন হোক। মমতার প্রশাসনের আন্ডারে কখনোই ভয়মুক্ত অবাধ ও সুস্থ নির্বাচন সম্ভব নয়। ভোট ঘোষণা হয়নি এবং শ্রী গণেশ কুমার দিল্লি ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গেই কাকদ্বীপে বিজেপির কর্মীর বুকে গুলি চালানো হলো। পুলিশ নানা রকম তালবাহানা দেখিয়ে কিছুই করবে না। গণেশ কুমাররা কী করতে পারবেন? একসময় বিহার উত্তরপ্রদেশে প্রাইভেট আর্মি গঠিত হয়েছিল। সেই মতো পশ্চিমবঙ্গে তৃণমূলের ছত্রছায়ায় অভিষেক ব্যানার্জিরা প্রাইভেট আর্মির মতো গুন্ডা বাহিনী গঠন করে ফেলেছেন। কি করে পশ্চিমবঙ্গে সুস্থ নির্বাচন সম্ভব? ভোটের আগে তৃণমূল পশ্চিমবঙ্গে এমন অবস্থা সৃষ্টি করবে যে মানুষ ভোট দিতে বেরোতেই ভয় পাবে। দিল্লিতে বসে গণেশ কুমাররা কী করবে? হয়তো 2-4 জনের চাকরি খেয়ে নিতে পারেন, তাতে কি হয়েছে? মমতা ব্যানার্জি ঘোষণা করেই রেখেছেন যারা তৃণমূলের হয়ে কাজ করবে তাদের তিনি প্রমোশন দেবেন। ভারতের নির্বাচন কমিশন এত কুটকাচালি সুপ্রিম কোর্টে দৌড়াদৌড়ি করলো, তাতে কি মমতা ব্যানার্জিরা সংযত হয়েছে? একদম না। উপরন্তু কল্যাণ ব্যানার্জিরা নির্বাচন কমিশনারের আঙুল কেটে দিতে চাইছে। গণেশ কুমার কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে কী করতে পেরেছেন? কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জিকে বেশি ঘাটাতে সাহস পাবে না, কারণ সিংহাসনের ভয় সকলের আছে। মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চ থেকে হুমকি দিয়ে রেখেছেন তিনি ইচ্ছা করলেই কেন্দ্রীয় সরকারকে ফেলে দিতে পারেন। এটা কথার কথা, কিংবা বাস্তবিক পক্ষেই তা সম্ভব কিনা সেটা অবশ্য পরের ব্যাপার। পারুন বা না পারুন, মমতা ব্যানার্জি ঘোট পাকাবার চেষ্টা করবেই। ভারতীয় জনগণ বিজেপিকে একক শক্তি দিয়ে ক্ষমতায় আনেনি, এই দুর্বলতা বিজেপির আছে। হয়তো সেই জন্যই কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জিকে বেশি ঘাটাতে সাহস পাচ্ছে না। একমাত্র পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়, কিন্তু মোদিজি ও অমিত শাহজিরা সেদিকে যেতে সাহস পাচ্ছেন না। তাহলে মমতা ব্যানার্জি সরকার শহীদ হয়ে যাওয়ার ধোঁয়া তুলতে পারবে। মমতা ব্যানার্জি এই প্রচারের মোকাবেলা করার সামর্থ্য বঙ্গ বিজেপির আছে কি? এত ঘটনা ঘটার পরও পশ্চিমবঙ্গের বেশিরভাগ বুদ্ধিজীবী মহল সেই চোর দুর্নীতিবাজ মমতা ব্যানার্জিকেই সমর্থন করে। ভিক্ষা নিতে নিতে বাঙালির জাতীয় চরিত্রটাই নষ্ট হয়ে গেছে। পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনতে গেলে কেন্দ্রীয় সরকারকে রিস্ক নিতেই হবে। আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।